আছি। আমি নাসরিমাস ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে ব্লগটা শুরু করছি চা পানি খেয়ে সকালে ভাবলাম যে লাউ তুলবো, বাট লাউগুলো একটাও বড় হয়নি। এসে দেখি পরে যারা পাপা বললো শাক তুলে নাও, শাক দিয়ে শুকান মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। আপনারা কে বা খেয়েছেন, বাট এটা খুবই টেস্টি একটা সবজি। পরে আমি শাক ফুল এগুলো তুলে নেব। ফুলগুলো ডান্ডিগুলো খুবই মজা হয়। আর লাউ গাছে এত লাউ ধরছে, যদি যেটি লাউ জালি আছে, যদি লাউটি ধরে জাংলা পুরো ভেঙে যাবে আমার। আমি যারা বাবাকে বলছিলাম, তারা বাবা বললো শাকটি উঁচা করো তো দেখি কতটি উঠেছে। ও যা বিশ্বাসই করে না যে আমি শাক উঠাতে পারবো, কারণ আমি শাক যেটা লাউ লাগে ওই শাকটা বেশি ভাঙ্গি ও বলে। এদিকে যে দেখুন আমার গুয়ামুড়ি গাছগুলোতে ফুল এসে গেছে, এখন গুয়ামুড়ি লাগবে আর কি, তাই যারা বাবা দেখাইছে। এই সাইডে এসে দেখি একটা লাউ তো খুবই বড় হয়ে গেছে, তথাপিও খাওয়ার উপযুক্ত হয় না। এত ছোটো লাউ খেলে তেতো তেতো ভাব আসে, যার জন্য এত ছোটো লাউ আমি উঠাই না। যারা বাবাকে দেখাচ্ছি দেখেন কত লাউ হয়েছে ভিতরে, ও বললো তুলো না। পরে আমি এখানে লাউ তুলছি, আর আমার মেয়ে দেখুন ওখানে একদম একটা বেগুন গাছ ছিল, ওই একটা বেগুন গাছে দুইটা বেগুন লাগছিল, ওই দুইটাই তুলে আনছে আমার মেয়ে। ও রান্না করবে বলে, পরে আমি বললাম যাও তুমি খেলো গা, রান্না করো গা, আমি পরে দেখবো নি। পরেও চলে গেছে। এখান থেকে আমার লাউ তোলা তো শেষ হয়েছে, এখন আমি নিয়ে যাব বাড়িতে। এবার আমি পেঁয়াজ কুলিগুলো পুরাই খেয়েছি, পেঁয়াজ কুলিগুলো এবার ওয়েস্ট করি নাই। যাওয়া বছর আমি বুঝি নাই যে পেঁয়াজ কুলিও খাওয়া যায়, যার জন্যে পেঁয়াজ পাতাগুলো খাইছি। খেলে পেঁয়াজ কুলিগুলো তেমনই আসিল, আর পেঁয়াজও হয়নি। পরে এইবার আমি সেই ভুলটা কখনোই করবো না, আর একবার আমি শিখছি, এবার আমি আর ওই ভুল করিনি। পরে আসে আমি শাকগুলো বেছে নেব, কারণ শাক বাছতে অল্প সময় লাগে, আর যারা আছে সাথে আরও বেশি সময় লাগবে। এখন ওকে নিয়ে অল্প কাম গুছাইতে অল্প সময় লাগে। এদিকে আপনাদেরকেও হাই দিচ্ছিল, আর আমাকে পুষ করছিল আম্মু ভালো আছো। এটা 2 দিন ধরে শিখছে যে আম্মু ভালো আছো, বা কেউ আসলে বলে ভালো আছো, ও আর কি শিখছে এটা। আমি ওটা নিয়ে হাসছিলাম। যারা পাপা বলছিল যারাকে তুমি কি শাক বাছছো না ছিঁড়ছো, আমি ছিঁড়তেছি বাছি না। পরে আমি ভাবলাম আজকে যদি শাক পুরো শাকই খাওয়া যাক, আর শাক খাই না বহুত দিন হলো। তার মানে মা তো বাড়িতে নাই, মাই তো উঠাই দেয়, আমি তো উঠাই না এগুলো, আমার সময়ই হয় না এগুলো উঠানোর জন্যে। পরে ভাবলাম যে আমি কিছু আর শাক তুলে নিয়ে এসি, 12 মিশালি শাক দিয়ে বানাবো যা যা আছে বাড়িতে আর কি। আর শাক, কিছু ধনিয়ার শাক নিচ্ছি, কিছু পালেং শাক নিয়ে এগুলো আমি ধুয়ে বেছে সাফা করে নেব, একদম সাফা করে রেখে যাব। রেখে দেখি কী করা যায়। পরে বাইরে এসে দেখি এখানে রাখছি, মেয়ে আমাকে বলছিল আম্মা আরও কাটবো। আমি বললাম না চলো বাইরে যাই। বাইরে গিয়ে দেখি আমি রোল এদিকে সারগুলো মিশাচ্ছে ওষুধের সাথে। এগুলোই আমার আলু গাছগুলো আর ধনিয়া গাছগুলো অল্প নষ্ট নষ্ট হইতেছে, সার দিলে বলে ঠিক হবে। পরে আমি ভাবলাম সার কিছু দিয়ে দিই। পরে আমি রোলে বলছিলাম যে সারগুলো মিশিয়ে দাও, ও মিশিয়ে দিচ্ছে, বা আব্বা দিয়ে দিবে। পরে এসে দেখি সারগুলো দিয়ে যারা রুমে থুয়েছি দিয়ে আমি রোলার রানীকে ধুইতেছে, আজকে বাইরে যাবে, আজকে তো দোকান বন্ধ, আরও তো বাইরে যাবে। পরে ভাবলাম যে আব্বা তো কাম করতেছে, একটা বিটরুটের জুস বানাই দেওয়া যাক, আব্বা খেতে খুবই পছন্দ করে। যারাও সাথে সাথে এসে আমাকে হেল্প করার চেষ্টা করছে, আমাকে বলছিলাম তুমি যাও আমি একলাই করে নেব। পরে আমি এটা গ্রেট করে নেব, জাস্ট তাতেই হয়ে যাবে, একদম ফাইন পেস্ট করতে হবে না। অল্প টাইম ভিজিয়ে রেখে ওদের দিয়ে দিব, ওরা খেয়ে নেবে। আর এটার কালারটা এত সুন্দর আসে, আর আমি বিটরুট কাটবো আর গালে মাখবো না, এটা হতে পারে? আমার এটা মাখতে খুবই ভালো লাগে, আমি খুব পছন্দ করি। পরে আমি যারাকে বললাম যে কিসে খাবা, উপায় জগে, আমি জগেই দেবো আজকে তোমাকে। আমার যে কাপগুলো ছিল আগে জুস ঢালার জন্য কিনছিলাম, আমি ওইগুলো আগে ব্যবহার করতাম, বাট যারা হওয়ার পরে আমি ওগুলো ভয়েই ব্যবহার করি না যদি ভেঙে যায়। আর কারণ প্রত্যেকটা বস্তু আমার কাছে 2টা, যারার পাপার একটা আমার একটা, 3টা তো আগে কিনি নাই, 2টা। এই বস্তুটা আমি বাই করতে ভয় পাই, যারা হওয়ার পরে আমি বাই করি নাই প্রথম, কারণ ভয় লাগে ভেঙে যদি ফেলে। ভাবলাম ভাই করছি যদি, তাহলে যারাকে আমি ফার্স্টে দিয়ে দেবো। আর দেখেন পানির সাথে মিলানোর সাথে সাথে কালারটা কত সুন্দর আসছে। আমি ভাবছি কিছু বিটরুট আমি কেটে শুকিয়ে রাখবো রমজান মাসে খাওয়ার জন্য, বা আরও পুরা বছরের জন্য কিছু রাখবো স্টোর করে, পুরা বছর পাওয়া যায় না।
আর কিছু কাঠে শুকাইতেছি জারার ব্যবহারের জন্য, শুকাইছি পরায় আপনাদেরকে অবশ্যই দেখাবো সেটা কি বানাই। পরে আমি জারাকে আর জারা দাদুকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে তো যারা খেলছিল ওগুলো কিছুই গোছানো হয়নি, যারা হাইশালের মাঝে পেঁয়াজ টিয়াজ সব দিয়ে রাখছে আর কি, ওগুলো আমার গোছাতে হবে। ওকে আমি খেতে দিয়ে এসে আমি আগে ভাবলাম রান্নাটাকে বসিয়ে নেব, তারপরে আরও বহুত কাম আছে আজকে ওগুলো করব। কারণ আমাদের ওই বিলাইটা যে আছে, বিলাইটা আব্বার কম্বলের মধ্যে বিয়েছিল, তো ওই কম্বলটা আমার ধুতে হবে, কারণ ঠান্ডা এখনও যায়নি, তো ধুতেই হবে, আব্বা গায়ে দেয়, তো ওইটা ধুয়ে দেবো। এটা আমি ভিজিয়ে রাখছি। এদিকে আমার সবজি আর ভাত দুটো একসাথে দিয়ে দিছি, সবজিটা পরে হয়ে গেছে। এই যে কম্বলটা আমি ভিজিয়ে রাখছিলাম, আমিরুল কাপড় ধুইছে তো এখানে পারলাম না, পরে ধুবো আর কি। আমি এখন কম্বলটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে শুকিয়ে দিছি। এই যে আমার হেল্পার সঙ্গে সঙ্গে থাকে, কোনো সময় আমার বাদ ছাড়ে না। পরে আমরা খেয়ে নিয়ে যারা নিয়ে অল্প সন্ধ্যাবেলা রাস্তায় বের হয়েছি ঘুরতে। সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আমি আগন্ত দিনে আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। সবাইকে বাবা।